আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাদের, ইংলিশ ইনস্ট্রাক্টর, ইনডোর কোচিং সেন্টার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। স্যার, ট্যাগ শব্দের অর্থ যুক্ত, ট্যাগ শব্দের অর্থ যুক্ত এবং কোয়েশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। তাহলে ট্যাগ কোয়েশ্চেন শব্দের অর্থ হচ্ছে যুক্ত প্রশ্ন, যেটা কোনো বাক্যে থাকবে না, আপনাকে যুক্ত করতে হবে, তাই জিনিসটার নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। একটু খেয়াল করেন, উই লাইক ফ্লাওয়ার্স, এটা একটা বাক্য। এখন এই বাক্যটা দিয়ে আপনাকে বলবে যে এখানে একটা ট্যাগ কোয়েশ্চেন করেন আপনি, অর্থাৎ প্রশ্নকে যুক্ত করেন। উত্তরটা হচ্ছে ডোন্ট উই। এখন এই যে উই লাইক ফ্লাওয়ার্স, এই বাক্যটার উত্তরটা বা ট্যাগ কোয়েশ্চেনটা ডোন্ট উই কেন হইল, এইটাই আপনাকে বের করানো শেখানো হবে। যদি আপনি এটা বের করতে পারেন, তার মানে আপনি ট্যাগ কোয়েশ্চেন পারেন। তো আসেন, এইটার যে উত্তর, এটা বের করতে হলে আমাকে কিছু জিনিস জানা থাকা লাগবে। দেখেন, আপনি মনে করেন বিরিয়ানি রান্না করবেন। বিরিয়ানি রান্না করার জন্য আপনার কিছু প্রয়োজনীয় উপকরণ লাগবে, ইনগ্রিডিয়েন্টস লাগবে। ঠিক কোনো একটা কোয়েশ্চেনের সলিউশন যদি করতে চান, সলভ করতে চান, তাহলে আপনাকে কিছু বিষয় জানা থাকতে হবে, অন্যথায় আপনি পারবেন না। যাই হোক, দেখা যাক ট্যাগ কোয়েশ্চেন করতে যা যা জানতে হবে। এই যে আমরা টাইটেল দিয়েছি, যা যা জানতে হবে, এগুলো সব নোট করে ফেলবেন আপনারা দেখে দেখে। আচ্ছা বুঝেন, প্রথমে কি জানতে হবে? প্রাইমারি অক্সিলারি ভার্ব, যেগুলোর সংখ্যায় হচ্ছে মাত্র 8 জন। আপনারা যদি এর আগে প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা না থাকে, কোনো সমস্যা নেই, আজকে থেকে মুখস্থ করে ফেলবেন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, 8 জন মুখস্থ করতে হবে না দেখে আমার মতো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, ধরলাম আমার এটা শেষ। দ্বিতীয় পর্যায়ে এসে আমি 2 নম্বর না 1 নম্বরের মধ্যেই মডেল অক্সিলারি জানতে হবে। এগুলো কিন্তু একই পয়েন্ট, এইটার সাথে এটাও জানতে হবে। আচ্ছা, মডাল অক্সিলারি ভার্ব। মডাল শব্দের অর্থ জানার দরকার নাই, অক্সিলারিও জানার দরকার নাই, ভার্ব জানার দরকার নেই। জাস্ট 15 জন মুখস্থ করতে হবে, পরে বুঝবেন, ব্যবহারে গেলে বুঝবেন। আগে মুখস্থ করা শিখেন, ঠিক আছে? আগে মুখস্থ করতে হবে। আমি আপনাকে যা যা মুখস্থ করতেছি, আপনি তোতা পাখির মতো মুখস্থ করবেন। এরপরে আপনি গিয়ে ট্যাগ কোয়েশ্চেন চোখ বন্ধ করে পারবেন। আগে মুখস্থ করতে হবে, ব্যবহার পরে। আসেন, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু, অট টু, ডেয়ার, নিড। টোটাল 15টা, আপনি কাউন্টিং করে দেখতে পারবেন। টোটাল 15টা। একটা জিনিস খেয়াল রাখবেন, যারা দুর্বল স্টুডেন্ট আছেন তারা খেয়াল রাখবেন, এই যে এখানে এল আছে, এল এর উচ্চারণ নেই, কুড, নট কুল্ড, ইটস কুড। 15টা মুখস্থ করবেন। যদি আপনার উচ্চারণের সমস্যা থাকে, ভিডিওটাকে টেনে দেখেন, বানানগুলো ঠিক হয়ে যাবে আশা করি, উচ্চারণগুলো। এরপর আসেন 2 নম্বরে গিয়ে আমাকে যা জানতে হবে, হেল্পিং অক্সিলারি ভার্ব, মাত্র 3 জন সংখ্যায়। ডু, ডিড, ডাজ। এটাকে অনেকে কিন্তু ডোজ বলে, এটা ডাজ, ডু, ডিড, ডাজ। ওকে, তাহলে এখানে 15টা, 8টা শিখবেন, এখানে 15 আর এখানে 3, 8, 15, 23, 23, 3, 26। 26টা ভার্ব শিখতে হবে নাম সহ। গেল। এরপরে এই পর্যায়ে এসে আমাকে যা শিখতে হবে সেটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব কি? মেইন ভার্ব সংখ্যায় অনেক। সংখ্যায় কি? অনেক। এখন অনেক কথাটা শুনলে আমরা ভয় পেয়ে যাই, পড়ালেখা মনে হয় কঠিন হয়ে গেছে। না, এখানেও ম্যাজিক আছে। আপনাকে আমরা একটা শিট প্রোভাইড করব, কমেন্ট সেকশনে একটা শিট প্রোভাইড করা হবে আপনাকে। ওই শিটের মধ্যে শব্দ অর্থ আছে, ওইখান থেকে যদি আপনি 300টার কাছাকাছি শব্দ অর্থ শিখেন, আপনার জন্য অনেক মেন ভার্ব আর অনেক থাকবে না। অর্থাৎ আমি আপনাকে 300টার মতো বাউন্ডারি করে দিলাম। এই 300টা শিখলে আপনি মেন ভার্ব চিনতে পারবেন। কয়েকটা এক্সাম্পল স্বরূপ আমি মেন ভার্ব দিলাম, ইট, ফ্লাই, ড্রিঙ্ক, রিড। এগুলোর 3টা করে ফর্ম আছে, আমি একটু লিখে দিচ্ছি। যেমন একটার নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। মেন ভার্ব, মেইন ভার্বের কি কি শিখবেন আপনি আসলে? মেইন ভার্ব, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মধ্যে এই 2টা ফর্ম আপনাকে জানতে হবে, প্রেজেন্ট এবং পাস্ট। প্রেজেন্ট পাস্ট এই 2টা ফর্ম জানতে হবে। যেমন আমি লিখে দিচ্ছি, ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, আর পাস্ট পার্টিসিপল ইটেন। আপনি যদি শুরুর অবস্থায় যদি আপনি পাস্ট পার্টিসিপল ফর্মটা নাও জানেন,
কোনো সমস্যা নেই, আপনি এই দুইটা ফর্ম জানলেই আমাদের ট্যাগ কোয়েশ্চেন হেল্প করবে। তবে আমি যদি বলি আপনি সুদূর প্রসারে চিন্তা করতে চান যে না আমি অনেক কিছু করতে চাই, আস্তে আস্তে আমি নিজেকে ডেভেলপ করব, সেই ক্ষেত্রে আমি বলবো তিনটা ফর্মই ভালো করে শিখবেন, পাশাপাশি বাংলা অর্থ শিখবেন শুধু ইট অর্থ খাওয়া, এভাবে করেই সাজানো থাকবে শিটে, ইট অর্থ খাওয়া, ইট অ্যাট ইটেন। তারপরে আসেন মনে করেন ফ্লাই অর্থ উড়া, ফ্লাই ফ্লিউ ফ্লোয়েন, ফ্লাই ফ্লিউ ফ্লোন। তো এইভাবে করে আপনার প্রত্যেকটা ভার্বের 300টা ভার্ব যদি আপনি শিখতে পারেন, একদিনে শিখতে পারবেন না আমি জানি, 20 মিনিট করে প্রতিদিন পড়বেন, 20টা করে 30টা করে 20-30 মিনিট পড়বেন, এভাবে যদি 2 সপ্তাহ পড়েন আপনার হয়ে যাবে। আর যদি না পড়েন আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারবো না। বিষয়টা এমন না যে আপনি ভার্ব না জানলে যে শুধু ট্যাগ পারবেন না, সামনের গ্রামার পারবেন এমন না। ভার্ব জানলে আপনি ইংরেজি গ্রামারের 80 থেকে 90% প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। বিশ্বাস রাখেন কথায়, ধারাবাহিকভাবে যা শেখাচ্ছি শিখেন, আপনি অবশ্যই একটা ম্যাসিভ পরিবর্তন ইংরেজিতে নিয়ে আসতে পারবেন। ভার্বের নিয়ে অনেক কথা বলছি, অনেক, যাতে করে আপনি শিখেন। গেল, মনে করেন আমি এটা শিখছি, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি শিখলাম, হেল্পিং অক্সিলারি শিখলাম, এই পর্যায়ে এসে আমি শিখবো সেন্টেন্স। কি শিখবো? সেন্টেন্স। সেন্টেন্স শব্দের বাংলা অর্থ বাক্য। বাক্য টোটাল 5 প্রকার। কয় প্রকার বাক্য? 5 প্রকার। আচ্ছা আসেন কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আবার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই 5 ধরনের বাক্যকে শুধু নাম মুখস্থ করলে হবে না। আপনারা আগে নাম মুখস্থ করছেন, নাম মুখস্থ করলে হবে না, দেখে চিনতে হবে যেটা অ্যাসার্টিভ। বুঝছেন? আপনাকে যাই বললাম যে যাও রহিমাকে নিয়ে আসো, তুমি যাই নিয়ে আসছো যে কি রহিমার আম্মুকে, তাহলে তো হবে না। বাস্তবতা কি? রহিমাকে চাইছি, রহিমাকেই লাগবে। অর্থাৎ সেন্টেন্স 5 প্রকার। 5 প্রকারের মধ্যে কোন ধরনের সেন্টেন্স তোমাকে চিনতে হবে, চেনাটাও খুবই সহজ। খেয়াল করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাক্যের শুরুতে হু থাকবে, ট্যাগের জন্য শুধু, ট্যাগের জন্য বাক্যের শুরুতে শুধু হুই থাকবে, অন্য কোনো সেন্টেন্স ইম্পারেটিভ ইন্টারোগেটিভ হবে না, ট্যাগে শুধুমাত্র হু যুক্ত সেন্টেন্স ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ আসেন, বাক্যের শুরুতে ভার্বের বেস থাকবে বা B1 থাকবে। আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার ভার্বের বেস বা B1 কি? আসলে এই ফর্মটা কি ভার্বের বেস বলে বা ভার্বের B1 ফর্ম বলে, অর্থাৎ এগুলো সব চিনতে হবে। এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে আপনি মনে করে নেবেন যে এটা একটা ইম্পারেটিভ বাক্য। আচ্ছা আর কি কি থাকলে ইম্পারেটিভ হয়? বাক্যের শুরুতে যদি প্লিজ থাকে তাও কিন্তু ইম্পারেটিভ। বাক্যের শুরু অলওয়েজ, কাইন্ডলি, নেভার থাকলেও কিন্তু কি ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ গেল। অপটেটিভ, বাক্যের শুরুতে মে, মাইট, লং লিভ থাকবে, লং লিভ থাকবে, অপটেটিভ। এক্সক্লেমেটরি, বাক্যের শুরুতে হোয়াট বা হাউ থাকবে এবং বাক্যের শেষে সাবজেক্ট বা ভার্ব থাকবে। আচ্ছা সাবজেক্ট কি? সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্তা, যে কাজটা করে থাকে। যেমন আমি যদি বলি রহিম লাইকস রহিমা, এই বাক্যে ভার্ব বা কাজ হচ্ছে যে আপনার ও, ভার্ব ও, যে আপনি এগুলো শিখলেই পারবেন। তো এই যে লাইকস, লাইক মানে পছন্দ করে, পছন্দ করে কে? রহিম। এই কাজটা যে করতেছে সেই হচ্ছে সাবজেক্ট। আশা করি বুঝাতে পারছি, ডিটেলসে আরো বোঝানো যাবে, আপনি আগে শিখে আসেন। তাহলে আমার মতো না দেখে এই পুরো পার্টটুকু আপনাকে বলতে হবে। দেখেন ট্যাগ করতে যা যা জানতে হবে: 1. প্রাইমারি অক্সিলারি, am is, are, was, are, have, is, had. মডেল অক্সিলারি, মে, মাইট, ক্যান, কুড, শিল, শুড, উইল, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, অট টু, ডেয়ার। হেল্পিং অক্সিলারি, ডু, ডিড, ডাজ। শেষ। তারপরে ট্যাগ করতে মেন ভার্ব চেনা লাগবে, বই থেকে মেন ভার্বগুলো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, বানান সহ এবং বাংলা অর্থ সহ শিখে ফেলবেন, 300টা জাস্ট। এরপরে সেন্টেন্স চিনতে হবে। সেন্টেন্স মানে বাক্য 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ বাক্য চেনার উপায় আমি দেই নাই, সমস্যা নাই। ইন্টারোগেটিভ দিছি, হু দিয়ে শুরু হবে বাক্য। ইম্পারেটিভ বাক্যের ভার্বের বেস বা B1 অথবা প্লিজ, অলওয়েজ, কাইন্ডলি, নেভার দিয়ে শুরু হবে। অপটেটিভ বাক্যের শুরুতে মে, মাইট, লং লিভ থাকবে। এক্সক্লেমেটরি বাক্যের শুরুতে হোয়াট বা হাউ থাকবে, শেষে থাকবে সাবজেক্ট ভার্ব। এরপরে আসেন এই 4টার যদি একটাও না হয়, এই 4টার একটাও নেই, তার মানে ওটা অ্যাসার্টিভ। এই জন্য আমি অ্যাসার্টিভটা আপনাদেরকে লিখে দিই। এইটা আপনি যদি শিখে আসেন, নেক্সট ক্লাসে আমি আপনাকে ট্যাগের কয়েকটা রুল শিখাবো। আর মাত্র 2 থেকে 3টা ক্লাস দিব ট্যাগের। আপনার ট্যাগ কোয়েশ্চেন বোর্ডে যত ট্যাগ আছে আপনাকে মুখস্থ করতে হবে না,
আপনি রুল দিয়ে সব সমাধান করবেন। আর আমাদের থেকে এগুলো শীট আকার আপনি নিতে পারেন, কমেন্ট সেকশনে শীট আকার আপনি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে ছোট্ট প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। প্রশ্নটা হচ্ছে, এই বাক্যটা কোন ধরনের বাক্য আপনাকে বলতে হবে? কমেন্ট সেকশনে আশা করি সবাই বলবেন। ধন্যবাদ।